রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতকে এই রমজানের বরকতে, রমজানকে কেন্দ্র করে 5টা বিশেষ জিনিস দিয়েছেন যেটা অন্য উম্মতদেরকে দেন নাই। 1 নাম্বার হলো রোজাদার ব্যক্তির মুখের যে দুর্গন্ধ, এটা আল্লাহ পাকের কাছে মেশকের চেয়েও বেশি প্রিয়। মানুষ ক্ষুধার্ত থাকলে পেটের থেকে গ্যাস বের হয়ে পেটের থেকে মুখের মাধ্যমে একটা দুর্গন্ধ বের হয় ক্ষুধার্ত থাকার কারণে। এই দুর্গন্ধটা আল্লাহ পাকের কাছে মেশকের চেয়েও বেশি প্রিয়। এটা 1 নাম্বার বিশেষত্ব রমজানের মাধ্যমে এই উম্মতের জন্য। 2 নাম্বার হলো যে সমুদ্রের নদীর মাছও রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে, মাগফিরাতের ক্ষমা প্রার্থনা করতে থাকে। অর্থাৎ যে রোজাদারের ক্ষমা প্রার্থনাকারী, রোজাদারের জন্য দোয়াকারী সংখ্যা অনেক বেশি। মাস পর্যন্ত দোয়া করে, মাস পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে। আরেকটা বিশেষত্ব হলো এই রোজাদারের জন্য জান্নাতকে বিশেষভাবে সুসজ্জিত করা হয়। রোজাদারের জন্য জান্নাতকে কি করা হয়? বিশেষভাবে সুসজ্জিত করা হয় রমজান মাসে। এবং আল্লাহ পাক জান্নাতকে লক্ষ্য করে বলেন যে আমার বিশ্বাসী বান্দারা, আমার নেককার বান্দারা খুব তাড়াতাড়ি দুনিয়ার ঝায় ঝামেলাকে ত্যাগ করে তোমার কাছে আসতেছে। আরেকটা বিশেষত্ব হলো এই রোজাকে কেন্দ্র করে এই উম্মতের জন্য যে এই রমজান মাসে দুষ্ট, অবাধ্য, যে কঠিন যে শয়তানগুলো আছে এগুলোকে আল্লাহ পাক শৃঙ্খলাবদ্ধ করেন, বন্দী করে ফেলেন। ফলে এই মাসে মানুষজন অন্যান্য মাসের মতো খুব বেশি পরিমাণে গুনায় লিপ্ত হতে পারে না। অভিজ্ঞতা এটাই দেখা যায়। তারপরেও কিছু গুনাহ মানুষের দ্বারা হয়ে যায়, সেটা ওই যে দীর্ঘ সময় শয়তানের সংস্রবে থেকে নফস বলতে একটা জিনিস তো মানুষের ভিতরে আছে, সেটা কলুষিত হয়েছে, সেটা অভ্যস্ত হয়েছে, সেটার তাড়নায় মানুষ কিছু গুনাহ করে ফেলে। সারা বছর যে অভ্যাস ছিল সেই অভ্যাসের গতিতে কিছু গুনাহ হয়ে যায়। কিন্তু বিশেষ করে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার কারণে, শয়তানকে বন্দী করার কারণে এই রমজান মাসে গুনার কাজ কিছুটা কম হয়। গুনার কাজ কিছুটা কি হয়? কম হয়। আর 5ম নম্বর হলো আল্লাহ পাক শেষ রাতে, এই রমজান মাসের শেষ রাতে, একেবারে শেষের দিনের রাত্রে আল্লাহ পাক এই উম্মতকে ক্ষমা করে দেন, রোজাদারকে ক্ষমা করে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সবে কদরে, এটা কি লাইলাতুল কদরে এই ক্ষমাটা হয়? আল্লাহ পাকের রাসূল বললেন, না, সবে কদর এটা বিশেষত্ব আলাদা। নিয়ম হলো মজদুর যে কাজ করে তার কাজ শেষ হওয়ার পর তাকে পারিশ্রমিক দেওয়া। তো রমজানকে কেন্দ্র করে সে যে ক্ষমাপ্রাপ্ত হবে এটা রমজানের শেষের দিন, শেষ রাত্রে, শেষ রমজানের রাতে আল্লাহ পাক কি করে দেন? রোজাদারকে ক্ষমা করে দেন। এই জন্য এই রমজান মাসে যে ফজিলত, যে বরকত, যে রহমত, যে মাগফিরাত, যে নাজাত আল্লাহ পাক রেখেছেন, সেটাকে আমাদেরকে আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, বিশেষ করে রোজা রাখার মাধ্যমে সেটা অর্জন করতে হবে।